আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আমার স্ক্রিনে এই মুহূর্তে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল পিকচার। তো এই ধরনের পিকচার আপনি নিজে কিভাবে মেকিং করবেন আপনার হচ্ছে ফেসবুক প্রোফাইল দিয়ে অথবা ইনস্টাগ্রাম বা টুইটার যে কোনো প্রোফাইল দিয়ে আপনি এই ধরনের ফটোস কিন্তু খুব সহজে মেকিং করতে পারবেন আজকের ভিডিওটা দেখার পর। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা যেই পিকচারটা যে স্ক্রিনশটটা ওখানে ব্যবহার করবো সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। এর জন্য আমরা সরাসরি ফেসবুকে চলে যাব, যাওয়ার পর আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এটা হতে পারে টুইটার অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম, আপনার যেটাতে ইচ্ছা আপনি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ বারে লিখবো PICSART। তো পিকসার্ট নামে লিখলে আপনার সামনে এরকম একটা অ্যাপ সফটওয়্যার চলে আসবে। তো এখান থেকে আপনি সরাসরি আপনার ফোন থেকে এই সফটওয়্যারটিকে ওপেন করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে আপনারা এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর যে টি শার্ট দুটো এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা এই টি শার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে এই দুটাকে ব্যবহার করতে পারবেন। তো তারপর এখান থেকে আমরা সিম্পলি প্লাস এখন চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা টি শার্ট দুইটা পেয়ে যাবো। আপনারা যেই টি শার্টটা এরকম আর্ট করতেছেন, জাস্ট এখানে দুইটা টি শার্ট যেহেতু দেখতেছেন আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন দুইভাবে, যেহেতু আমরা এখানে দুইভাবে। তো আপনারা যখন একটা টি শার্ট সিলেক্ট করে নেবেন, তো টি শার্ট সিলেক্ট করার পর যেহেতু আমাদের এখানে যে স্ক্রিনশট নিলাম এইমাত্র, এই পিকচারটা এখানে অ্যাড করতে হবে। এর জন্য আমরা রাইট সাইডে অনেকগুলো অপশন পেয়ে যাবো। এর ভিতরে আমরা অ্যাড ফটো নামে একটা অপশন পাবো। তো অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইমাত্র যে স্ক্রিনশটটা নিলাম ফেসবুক থেকে, ওইটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। তো এটা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার আপনি স্ক্রিনশট নিতে পারেন, সেটা এখন তো আপনার ব্যাপার। তো তারপর এই পজিশনে আপনি দিয়ে এটাকে ক্রপ করে নেবেন। যেহেতু আমাদের এখানে যে হোম বাটন রিসেন্ট বাটনগুলো দেখা যাচ্ছে, নেভিগেশন বার যাকে বলে, আবার উপরে দেখেন মোবাইল চার্জার বা সব কিছু দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা ক্রপ অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যতটুকু লাগবে, তো আমি এতটুকুই দিয়ে দিচ্ছি। তো যতটুকু লাগে আপনি ঠিক ওই পজিশন মতো ক্রপ করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনি আপনার পজিশন মতো এইভাবে যতটুকু লাগবে আপনি বড় করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনি এটাকে যেহেতু আমাদের টি শার্টের সাথে ম্যাচিং করাতে হবে, এর জন্য আমরা রাইট সাইডে যে অপশনগুলো দেখতে পাবো, এর ভিতরে আমরা ব্লেন্ড নামে একটা অপশন দেখতে পাবো। ব্লেন্ডে ক্লিক করবো, দেন মাল্টিপ্লাই সিলেক্ট করে দিলে এটা আমাদের টি শার্টের সাথে ম্যাচিং হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর তারপরে যদি আপনার কিছুটা এখানে যদি কালার অ্যাডজাস্ট করতে হয়, তা এর জন্য আপনি এখান থেকে অ্যাডজাস্ট বলে একটা অপশন পাবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, তো আপনার এখান থেকে ইচ্ছা মতো আপনি ব্রাইটনেস বা আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটা করে নিতে পারেন। তো এখানে আপনার সব কিছু ঠিকঠাক, এখানে স্যাচুরেশনটা কিছুটা হাই করে দিবেন, দিলে আপনার এটা কালার গ্রেডিংটা আরও ভালো দেখাবে। তো স্যাচুরেশন হাই করে দেবেন, আপনার যেটা এখান থেকে সব করে চেক করে দেখবেন যে কোনটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়। তারপর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এই পর্যন্ত আমাদের একটা স্টেপ গেল, যেটা জাস্ট এইরকম ছিল আপনার টি শার্টের উপর একটা প্রোফাইল পিকচার। তো এই অবস্থায় আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তারপরে যেটা ছিল আর একটা ইফেক্ট যেটা ছিল, ওই ইফেক্টটা অ্যাড করার জন্য সেমভাবে আপনারা এই প্রসেস পর্যন্ত আসবেন, যেহেতু সেম প্রসেস। তো এই প্রসেস পর্যন্ত আসার পরে এখন যে সেকেন্ড স্টেপের যে কাজ, তো এটা আপনার একটা স্টেপ ফুলফিল চলে গেল, যে আপনি এটাকে সেভ করে দিয়েছেন। আবার যদি ওইটা করতে চান তাহলে এই পর্যন্ত আসবেন সেমভাবে। ওই ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা টুলসে ক্লিক করবো। টুলস থেকে এখানে ডিসপারশন নামে যে 4 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা আপনার মার্ক করে দিতে হবে। এখান থেকে জাস্ট আপনি টি শার্টের উপরে এইভাবে মার্ক করে দেবেন আপনার যতটুকু ইফেক্ট দরকার হয়। তো তারপর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এটাকে এখান থেকে যে মার্ক হয়ে গেলে এক সাইডে আপনি এখান থেকে অ্যারোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে এখানে অ্যারোতে ক্লিক করার পর। তারপর এখানে যে স্কেলটা দেখতে পাচ্ছেন, এই স্কেলের সাহায্যে আপনার ইফেক্টটাকে কম বেশি করতে পারেন। যদি আপনি বেশি করতে চান বেশি, আপনার এই স্কেলটা আপনার যতটুকু লাগে আপনি ততটুকু দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তখন সেমভাবে এই পিকচারটাকে সেভ করার জন্য জাস্ট ডাউনলোডের অপশনে ক্লিক করলে আপনার এটা জাস্ট লোডিং নিয়ে এটা আপনার গ্যালারিতে দেখেন সেভ টু ইয়োর ফটো গ্যালারি। তো এটা আমাদের কাজ শেষ। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। না দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।